তারেক ভাইয়ের কারণে একবার আমার মাসল পুল করলো এবং সে তারেক ভাই মারে নাই, কিছুই করে নাই। এখানে ক্রুসিবল করার সময় একটা মুভ ভুল করার কারণে ওখান থেকে দৌড়ে তারেক ভাই এক লাফে স্টেজে উঠে গেল। এর আগে আমার নামটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে আসছে এবং আমি বুঝতেছি যে এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব বা কর্তব্য হচ্ছে দৌড় দেওয়া, কিন্তু আমার মাসল পুল করলো। তো আমি দাঁড়িয়ে আছি, তারেক ভাই আমার সামনে এসে দাঁড়িয়ে তাকিয়ে থাকলো, কিছুক্ষণ মারলো না। তো আমি নাট্যকেন্দ্রে যখন ঢুকি তখন আসলে আমার তো ইচ্ছা যে থিয়েটার করব, কিন্তু কিভাবে করবো এটা আমি জানি না। বলে ব্যায়াম করাচ্ছে, আমি এই করার জন্য ঢুকলাম। আমি আসলে কিছুই জানতাম না যে ব্যায়াম করাচ্ছে, এই করার জন্য ঢুকলাম। আর তৌকির ভাইকে বুঝতে একটু সময় লাগলো, কারণ তৌকির ভাইকে টেলিভিশনে যে দেখতাম তো তো রোমান্টিক মানেই তো আমরা যেটা মনে করি যে খালি প্রেম টেম করে এবং বুদ্ধি টুদ্ধি কম। কিন্তু আমি দেখি যে এই লোক এত বেশি উল্টা এবং এত বেশি কাজ করতে পারে, যেটা তৌকির ভাইকে দেখেই আমার কখনো মনেই হতো না যে সে এত পরিশ্রমী। তৌকির ভাই কিন্তু তখন অনেক বড় স্যার, কিন্তু তৌকির ভাই কিন্তু সবসময় ঠেলা থেকে সেট নামাতেন এবং নিজে সেট লাগাতেন। এবং শো শেষেও আমরা যে করতাম তখন তৌকির ভাই অন্যান্য লোকজন দেখলেই কি বলবে না বলবে এই ভাবনাগুলো ছিল না। তো এইটা আমাকে খুব, যে এই লোকটা তাহলে এই পরিশ্রমটা করে, কারণ আমি কিন্তু তখন ওই দৃষ্টিতেই দেখি। তো আমি ঠিক আছে মনে হলো তাহলে ব্যায়াম কেন করছি, আমার মনে হয় যে ঠিক আছে ব্যায়ামটা করে যাই, যেহেতু বলছে যে কোনো সময় বাদ দিয়ে দিতে পারে, তো থাকার জন্য ব্যায়ামটা করি। তো ব্যায়ামটা কেন করলাম সেটা কিন্তু 3 বছর পরে বোঝা গেল যে ব্যায়ামটা আসলে কি কাজে লাগে। তো থিয়েটার করার ক্ষেত্রে অনেক সময় আমরা বুঝতে পারি না যে এটা আমাকে কেন বলছে, এই ধমকটা কেন দিচ্ছে, বা এই লাইনটা কেন হলো না, কিন্তু সেটার জন্য যে ধৈর্যটা দরকার সেটা দরকার আমরা অনেকেই ধারণ করি না। যেমন আরও যে একটা স্মৃতি বলি, আরও চরিতামৃত করার সময় একটা রান থ্রু হচ্ছিল, সেই জায়গায় একজন আসে নাই, তোর স্টেজের এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত হারিকেন নিয়ে হেঁটে যাওয়া ছিল, তো সব আসে নাই, ওই হাঁটাটা আমি হাঁটলাম। আর তাই তো ডেভ ওয়াটমোরের মতো ওই যে পেন্সিল দিয়ে তাই তো পুরোটাই লেখার পরে তারপরে প্রথমেই আমাকে দিয়ে শুরু করলো আর কি, ওটা আমার কাজ ছিল না, তারপর ওই কাজটা আমি করে দিলাম। তাই গালাগালি শুরু করলেন এবং সে ইংরেজিতে সব। তো আমার খুব খারাপ লাগতেছে যে এই কাজটা আমি করলাম। পরে আমি বুঝলাম যে আমার আসলে ভুলটা কোন জায়গায় ছিল, যে আমি ওই কাজটা দায় সারা গোছের করলাম, আমি ক্যারেক্টারটা নিয়ে ওই আমার হাঁটাটা ছিল না, দ্যাটস ওই বকাঝকা। তারপরে যখন ওই ব্রেকের সময় একজন এসে আসলে থিয়েটারটা কীভাবে করতে হয় সেটাই আমি বলতে চাই এখানে যারা অনেকেই নতুন বা আমার চেয়ে যারা একটু জুনিয়র তাদেরকেই। তো ওই ব্রেকের সময় একজন বললো যে মোশাররফ ভাই মন খারাপ করেন না, তারিক ভাই তো আসলে আপনারা অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, মেজাজ খারাপ হয়েছে, গালাগালি করছে। আমি জানি আমি এটা নিয়ে চিন্তিত না, কিন্তু আমি তারিক ভাইকে নিয়ে চিন্তিত। বলে কেন? আমি যে দেখো সে সবগুলি গাল ইংলিশে দিলে একটাও বাংলায় দিতে পারবে না, তার পার্সোনালিটি পড়ে যাবে। আমি এইটা নিয়ে চিন্তিত, তুমি আমার নিয়ে চিন্তিত হয়ে না, এর দরকার নাই। সো আমি কিন্তু ওই গালাগালি এইভাবে হজম করলাম। সো আমার কাছে মনে হয় যে থিয়েটার এই আমি যেভাবে করলাম আমার কাছে মনে হয় যে এইভাবে করা যায়। আর প্রথম থেকে আমার যেটা হতো যে আমার সঙ্গের যারা সবাই তো সিনিয়র, জাহিদ ভাই বড়, সবাই বড়, কিন্তু আবার একই ব্যাচ, একটা ডিলেমার মধ্যে আছি। আমি তখন কিন্তু খুব ক্রেজি যে মানে সবাই বলে এবং সব এটা করো, এই চাটা দাও, এটা করো, সবাই বলছে। আবার মাঝে মাঝে মনে হয় যে আমি তো একই ব্যাচ, আমার এটা বলতেছে কেন? আমার মনে হয় যে এখন কী করবে, আর বয়স টয়স মিলিয়ে, আর আমার আগের ছবি দেখলে বোঝাই যায় যে এটাই বলার কথা। তো আমি খুব ওয়েট করছি, আমি খুব ওয়েট করতেছি যে দলে জুনিয়র একটা আসলে হয়, এবং যেটা হয় না যে মানুষ তো ক্রেজি হয়ে থাকে খুব, এই যে জুনিয়রটা আসলেই ঝাঁপায় পড়বো আর কি। তো জুনিয়র আসলো, কিন্তু সেটা জুনা ভাইয়ের ফ্রেন্ড মনু ভাই। এখন এর উপরে আমি ঝাঁপাই আসলে কিভাবে পড়বো, কিন্তু তারপরে আমি এত ক্রেজি যে আমি একে একটা অর্ডার করবোই। এই বকাঝকা তার জন্য ছেড়ে দেওয়া ঠিক না। প্রত্যেকটা প্রোডাকশনের মধ্য দিয়ে আমরা নানান অভিজ্ঞতা আসলে অর্জন করেছি। যেমন আরজ করার সময় এক সময় তো তারিক ভাইয়ের আমি যখন মেইন ক্যারেক্টার আমি অনেকদিন রিহার্সেল দিলাম, তারপরে তারিক ভাইয়ের মনে হলো যে না সব ঠিক আছে, কিন্তু তারিক ভাই ক্যারেক্টারটাকে যেমন দেখে সেই রকম আমাকে দেখতে পাচ্ছে না। তো তানভীরকে নিল। তো তখন এই জায়গায় যদি আমার খারাপ না লাগে তাহলে তো এটা একটা অসুস্থতা, আমার তো খারাপ লাগলো। তো তারপরে অনেকগুলো ক্যারেক্টারই করলাম,
তা অনেকগুলো ক্যারেক্টার করার পরে অনেক পরে গিয়ে বুঝলাম যে আমি যে এতগুলো ক্যারেক্টারের যে প্র্যাকটিস আমার হলো সেটা একটা ক্যারেক্টার করলে হয়তো হইতেই না। আমি একই সঙ্গে অনেকগুলো ক্যারেক্টারের সাইকোলজি নিয়ে খেলতে পারলাম, যেটা তো একই নাটকের মধ্যে। আবার এমন ঘটনাও ঘটলো যে এ আসে না ও আসে না, তারিখ একদিন রেখে বলে এই ফার্স্ট হাফ তুই টানবি, সেকেন্ড হাফ আমি টানবো, আমার কাউকে লাগবে না। তো আমার তখন মনে যে ও তাহলে তো একটা ব্যাপার এর আগে তো এই সব কিছুই তৃপ্তিদায়ক, কিন্তু তৈরি হওয়ার সায়েন্স তো যেটা হয় যে সূত্র বা অঙ্ক সূত্র, আর্টের সবচেয়ে বড় সমস্যা আমার যেটা মনে হয় যে সূত্র নাই, তোমার এটা হচ্ছে না কেন হচ্ছে না। তারিক বিকে অনেক সময় দেখছি যে এখন তো A+B² দিয়ে অ্যাক্টিং বোঝাতে পারতেছে না, পরে স্ক্রিপ্ট ফেলে দিচ্ছে, কারণ এটার কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। সো এইটা বসবাসের ব্যাপার এটা, এবং এটার জন্য বসবাসই করতে হবে, ধৈর্যের ব্যাপার। আমি আসলে দলের জন্য কতটুকু কি চেষ্টা করেছি সেটা আমি জানি না, কিন্তু আমি আমার নিজের হওয়ার ক্ষেত্রে আমি খুব একটা মেধাবী না, কিন্তু আমি এটা ভালোবাসি এবং আমি বিশ্বাস করি যে ভালোবাসাটা খুব জরুরি। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা আসলে আপনার ঢং, আপনি আসলে ভালোবাসেন না। ভালোবাসলে ধৈর্যটা এমনিতেই থাকবে, এই আর কি। থ্যাংক ইউ।